শুল্ক আরোপের যে ব্যাপারটা, এটা তো 3 মাস তো সময় আমরা সবাই পেলাম, এই মাসের 9 তারিখ পর্যন্ত। পরে যদিও এটাকে পিছিয়ে 1 তারিখ পর্যন্ত করা হয়েছে অগাস্টের। তো আমাদের একটা টিম, 3 জনের টিম, আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনারা তো ওখানে ছিলেন, পরে বাণিজ্য সচিবও গিয়েছিলেন ওখানে। এটা নিয়ে আমি যতটুকু জেনেছি যে আসলে দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করেছি, একদম ফেল, ফেল। আমরা কিছুই করতে পারি না, 2% মাত্র কমাইছি আমরা। আলোচনা হতে থাকবে, এ পর্যন্ত আলোচনা প্রায় বোধহয় 19 বার না 20 বার হয়েছে। তাতে কী হয়েছে? আলোচনা হলেই সমাধান হয়ে যাবে কীভাবে? এখানে ট্রাম্প যে চিঠিটা লিখছে আমাদের ডক্টর ইউনূসকে, সেখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা সেরকম আচরণ করব। তাহলে এই যে 14টা দেশের নাম এবার ঘোষণা করা হয়েছে, এর মধ্যে কোনো কোনো দেশের উপর 48% পর্যন্ত আছে, আবার কোনো কোনো দেশের উপর 20% পর্যন্ত আছে। তাহলে এই যে কার উপরে কত কম আছে তার উপর নির্ভর করতেছে তার সঙ্গে কাদের সম্পর্ক ভালো, সেই লিয়াজোটা আমরা করতে পারিনি এবং আমাদের করতে পারার কোনো চান্সও নাই। আমাদের ইউনূস সাহেবের সঙ্গে ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না। ট্রাম্পকে অনেক আগেও আমি বিভিন্ন সময় শুনেছি যে উনি ডক্টর ইউনূসকে ব্যঙ্গ বিদ্রুপ করেও নানা রকম কথাবার্তা বলছেন, এই যে মাইক্রো ক্রেডিট ম্যান, এগুলি অনেক সময় এক মিটিং উনি বলছিলেন যে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস ওনার মতো করে একটা চেষ্টা করছিলেন ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক করে ট্রাম্পের সঙ্গে করার জন্য, কারণ ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ। ট্রাম্পের সঙ্গে যে কার সম্পর্ক ভালো অথবা কতক্ষণ ভালো, এটা হলো আরেক রহস্য। ভিয়েতনাম তো মূল সমস্যা হলো ভিয়েতনাম। গার্মেন্টস সেক্টরে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। এখন ভিয়েতনাম কিন্তু 20% রয়ে গেল, আমি চলে গেলাম 35%। ওইটার সঙ্গে আরও 15% আমাদের যেটা আছে বর্তমানে, যোগ করলে হবে 50। তাহলে আমরা কিভাবে ভিয়েতনামের সঙ্গে এই গ্যাপটাকে দূর করব? এই জায়গাটাতে আমরা মিজারেবলি ফেল মারছি। আমরা যাদের উপর নির্ভর করছিলাম সেই লোকগুলি প্রমাণ করছে যে দে আর নট ক্যাপাবল। খলিল সাহেব সব বুঝে, কারণ খলিল সাহেব সব জানতা দৌড় তো দেখতেছি থেকে কতটুকু কি করতে পারছে। এই নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে আমি কোথায় কোথায় থেকে আমি অনেক কিছু পাইছি। বলেন, মিজারেবলি ফেল করছেন। একজনকে ধরে কোনো লাভ নেই। বিষয়টা হলো যে টোটাল যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ আমার বিবেচনা যাদেরকে নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এদের মধ্যে তো 80% কিছুই করার অভিজ্ঞতা নেই, নতুন না পুরান। ইউনূসের কাছে যে চিঠিটা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিন্তু যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা এটাকে কমিয়ে ধরেছি, একদম ক্লিয়ার উল্লেখ করা আছে। তো ডক্টর ইউনূসের কাছে 25% ধরার অর্থটা কী? অর্থটা হলো আপনার সঙ্গে আমার সম্পর্ক ভিয়েতনামের সঙ্গে যতটুকু ভালো ততটুকু ভালো না।